ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ল চাঙড়। 4 মাসের শিশুকন্যার মৃত্যু হলো। কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছাদে চাঙড় খসে পড়ে শিশু মৃত্যুর ঘটনা। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, যেভাবে মর্মান্তিক মৃত্যু হলো এই শিশুকন্যার, এই যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে এরকম অবস্থা, অন্যান্য যে সমস্ত কোয়ার্টারগুলো রয়েছে তাদেরও কি এই বেহাল দশা? সরানোর বন্দোবস্ত পর্যন্ত করা হয় না? একেবারেই বেহাল দশা, সেই ছবি তোমাকে প্রথমেই দেখাবো। পরপর দুটো কোয়ার্টার রয়েছে যেখানে কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার যারা স্টাফ রয়েছে তারা থাকে, এবং এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে কোয়ার্টারটা, এখানেই দুর্ঘটনা ঘটেছে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিগুলো দেখার জন্য যে কিভাবে ভেঙে রয়েছে, আর সেখানে বড় বড় ফাটল দেখা যাচ্ছে। এইখানে তুমি দেখো এই জায়গাটা একেবারে যেটা মূল জায়গা, যেটাকে ভিত বলা হয়, সেখানে কিভাবে ফাটল ধরেছে, এবং ঘরের ভিতরেও কিন্তু সেই একই অবস্থা। এবং আমি যদি একবার দেখাই জানলাটার একবার অবস্থাটা তুমি দেখো যে কিভাবে সেটা ঘুণ ধরে রয়েছে, সেটাও কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিটা এখানে যে দুটি কোয়ার্টার রয়েছে তার চিত্র মূলত এই রকমই রয়েছে। কি ঘটনা ঘটেছে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, বারবার অভিযোগ করা হয়েছিল, এবং একবার কথা বলবো যে কি কেন হলো এই দুর্ঘটনা। দুর্ঘটনা বলতে দুটো রুম আছে, একটা রুমে ছেলে বৌমা থাকে। সারাতে বলেছেন কোনোদিন? হ্যাঁ, চিঠি দেওয়া হয়েছে, 2বার থেকে 3বার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কোনো প্রকারের কোনো উদ্যোগ নেননি। যদি ওরা কোয়ার্টারটা যদি ছাড়িয়ে দিত, আজকে আমাদের আজকের যে বিপজ্জনক মুহূর্ত, এটা আমাদের দেখতে হতো না। একেবারেই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি, এবং এখনো পর্যন্ত প্রশাসনের কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। একেবারে এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন এই পুরনো কোয়ার্টারে থাকতে হয়েছে, যেখানে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুকন্যার। ধন্যবাদ রানা। রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, ইতিমধ্যেই প্রায় 700 কোটি টাকা খরচ করে আমরা 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয়, 2টো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে। তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই, মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে, হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।